সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে সঠিক বলবো যে জবাব আমার কাছে নেই। তবে আমি যেটা বলবো যে আপনার শেষটা দিয়ে শুরু করি। যেহেতু সরকারের একটা ম্যান্ডেট হচ্ছে যে যেই অনাচার এবং যে বিশেষ করে হত্যাকাণ্ড নজিরবিহীন এবং মানবাধিকার লঙ্ঘন হচ্ছে সেটা জবাবদিহিতা নিশ্চিত করা। জবাবদিহিতা নিশ্চিত করতে যে পূর্ব শর্ত সেটা হচ্ছে যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, যারা প্রাণ হারিয়েছেন, যাদের মানবাধিকার হরণ হয়েছে তাদের সংখ্যা করা, শ্রেণীভিত্তিক সংখ্যা তালিকা সংগ্রহ করা থেকে শুরু করে পরিচয় তাদের নির্ধারণ করা, তারপর ভিত্তি করে জবাবদিহিতার প্রক্রিয়া নিশ্চিত করা। সেটি ওইটি বাদ দিয়ে কিন্তু সঠিক জবাবদিহিতা নিশ্চিত হবে না, কাজে এখান থেকে সরে আসার সুযোগ নেই। তবে আমি মনে করি নট ইন ডিফেন্স অফ দি গভর্নমেন্ট, আমরা মনে করি অবশ্যই এখানে তাদের নজর আরো বেশি জোরালো হওয়া উচিত। যেটি আমরা আশা করতে পারি, যেহেতু জাতিসংঘের একটি অংশগ্রহণের সম্ভাবনা মোটামুটি এখন নিশ্চিত এবং একটা প্রতিনিধিত্ব কাজ করে গেছে বোধহয় আছে দেশে, তাদের কাছ থেকে আমাদের যতটুকু তাদের কাছ থেকে জেনেছি আমরা, তাদের এই ধরনের বিষয়গুলোর উপরে অত্যন্ত প্রাধান্য থাকবে। কাজেই অপরাধ যখনই সংঘটিত হয় তাদের সম্ভব চিহ্নিত করাটা অপরিহার্য, যারা ভিকটিমস সৎসাহসের ঘাটতির কারণেই হোক, যে কারণেই হোক, তার উপর ভিত্তি করে যদি অগ্রসর হওয়ার মানসিকতা থাকে সেইটি কারণে হোক বিলম্ব হতে পারে। কিন্তু কোনো এই ধরনের অপরাধ যত বিলম্ব হোক না কেন, এটি কিন্তু চূড়ান্ত বিবেচনায় শাস্তিযোগ্য, সেটা এমন প্রমাণযোগ্য সম্ভব হয়েছে পৃথিবীর ইতিহাসে, আমাদের দেশেও প্রমাণ হয়েছে সেটি সম্ভব। যে আমরা সেই আশাবাদ প্রকাশ করতে চাই। তবে আপনার সাথে একমত যেতে এখানে সরকারের আরো একটু সচেতন সুনির্দিষ্ট দৃষ্টি আকর্ষণ করা উচিত। এরকম যে বিশাল এজেন্ডা, মানে একটা বড় কর্তৃত্ববাদী সরকার পতনের যে ধ্বংসস্তূপ, তার উপর দাঁড়িয়ে আমরা একটা বিরাট স্বপ্নের জায়গায় যেতে চাই, এটা আমাদের একটু উপলব্ধি করতে হবে। সেটার জন্য আসলে 20 দিন কেন, এটা আরো বহুগুণে 20 দিনও কি সম্ভব যথেষ্ট কিনা সেটা আমাদের জানা নেই। আমার কাছে মনে হচ্ছে আমাদেরকে একটু বাস্তবসম্মত চিন্তা ভাবনা করা উচিত, আমাদের যতটুকু সহায়তা করা উচিত। তবে এখন পর্যন্ত আমরা যেটা করবো আপনাদের সাথে শেয়ার করছি, আমরা পিরিয়ডিক অ্যাসেসমেন্ট মূল্যায়ন করার চেষ্টা করবো। তবে 20 দিন ইজ টু আর্লি, এখন আমরা সেটা করতে চাচ্ছি না, আমরা একটু দেখবো। এই প্রক্রিয়াতে যেন সহজতর হয়, প্রক্রিয়া যেন স্বচ্ছ হয়, জবাবদিহি হয়, যেন আসলে প্রত্যাশা পূরণে সফল হয়, সেদিকে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। ইতিমধ্যে আমি ওটা থেকে যেটা বলতে পারি যে হ্যাঁ, অনেক প্রত্যাশা পূরণের দিকে সরকার যাচ্ছে সক্রিয়ভাবে, সুনির্দিষ্টভাবে। অনেক ক্ষেত্রে সেই বিষয়গুলো আমরা ধরাছোঁয়ার বাইরে থেকে যেতে চাই। আমাদের ছাত্র জনতা আন্দোলনের অজয় শক্তির কাছে কর্তৃত্ববাদের পতন হয়েছে, এটা যদি আমরা সাফল্য হিসেবে দেখতে চাই, দেখেছি সাফল্য দিকে। কিন্তু এর ফলে যে আপনি জায়গাটা, এই জায়গায় যেতে চাই আমরা, বা ছাত্র জনতা যেখানে যেতে চাই, সেটা কিন্তু বহু দূর, সেটা কিন্তু অনেক অনেক কঠিন পথ। এবং সেই যে কঠিন পথে কতটুকু কঠিন, সেটা কিন্তু 5 তারিখে পতনের পর, 5 তারিখের রাতে থেকে বা 5 তারিখ পতনের সাথে সংবাদ প্রকাশের সাথে সাথে কিন্তু সারা দেশে আপনারা গণমাধ্যম যেরকম দেখেন, আমরা বিভিন্ন সূত্র থেকে জেনেছি, যারা নিজেদেরকে রাজনৈতিকভাবে বেনিফিশিয়ারি বা লাভবান ভাবছেন, তারা তাৎক্ষণিকভাবে বিভিন্ন টাফ দখল করা, জমি দখল করার মতো অবস্থায় তারা চলে গেছেন। স্থানীয় প্রশাসন থেকে শুরু করে রাজনৈতিক স্পেস, গভর্নেন্স স্পেস, উচ্চ পর্যায়ের সচিবালয়ের পদায়ন ইত্যাদি থেকে শুরু করে পুরো বিষয়টাকে একটা বলবো যে এমন একটা বলবো যে সংখ্যা জায়গায় যাচ্ছে বলে আমরা অনেকে মনে করা যৌক্তিক কারণ আছে যে আসলে কি একটা কর্তৃত্ববাদী দলীয় প্রভাবে প্রভাবান্বিত সরকারের পতনের মাধ্যমে আরেকটি দলীয় প্রভাবে প্রভাবিত শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হতে যাচ্ছে কিনা, সেটা একটা ব্যাপার। এর ফাঁকে আমি বলতে কোনো দ্বিধা নেই যে আরো বিভিন্ন ধরনের রাজনৈতিক শক্তি, বিভিন্ন ধারা রাজনৈতিক শক্তির বিকাশ প্রকাশ উন্মোচন হচ্ছে, যেগুলো আমাদের জন্য সংখ্যাজনক। বিশেষ করে বাংলাদেশের যে নাগরিকের যে সমতার অধিকার, সকল নাগরিকের যে সমতার অধিকার, পরিচয় অবস্থান নির্বিশেষে, যে কোনো পরিচয়ের মার্কার নির্বিশেষে, সেই অবস্থানে জায়গাতে আমাদের সামাজিক সমাজের স্বপ্ন, সেখানে সেটা প্রতিহত করার মতো অনেক উপাদান কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যেটা আমাদেরকে শঙ্কিত করছে। আমরা আশা করছি সরকার সেগুলো উপলব্ধি করছে, সেগুলো বিবেচনায় নিয়ে অনেক ক্ষেত্রে দখলবাজি হচ্ছে, দখলবাজির মাধ্যমে একটা মানে এমনকি যে পথে ঘাটে যে চাঁদাবাজির যে ক্ষেত্রগুলো আছে, সেগুলো কিন্তু দখল রাজনৈতিক বিবেচনায় বা রাজনৈতিক পরিচয়ধারী, একটা রাজনৈতিক পরিচয় জায়গায় আরেকটা রাজনৈতিক পরিচয়ধারী, এই বিষয়গুলো কিন্তু এত শীঘ্র একদিক থেকে যখন প্রত্যাশা ছিল না, আরেক দিক থেকে যদি আমরা সম্পূর্ণ ব্যবস্থা নিতে চাই, এরকম একটা বিশাল
পরিবর্তনের পর বিশাল রক্তক্ষয়ী মাধ্যমে যেটা মনে হয়েছিল 5ই আগস্টের আগে আমাদের সকলের মনে হয়েছিল এটা কিন্তু অপরাধী। আমরা যদিও জানতাম যেটা কিন্তু আনসাস্টেনেবল, টিকে রাখার মতো না, কারণ এটা নিজেদের ফ্যাঙ্কের তারা নিজেরাই তৈরি করেছেন। এটা একটা একসঙ্গে ধসে পড়বে সেটা কিন্তু অবধারিত ছিল, কিন্তু এই 5ই আগস্টে ধসে পড়বে সেটা আমাদের স্বপ্নে জায়গা ছিল অনেকে, সেটা হয়েছিল। কিন্তু এটার ফলে যে ধ্বংসস্তূপ, এটা তো বিশাল। এর মধ্যে চট করে পরিবর্তন, সাংস্কৃতিক পরিবর্তন চলে আসবে সেটা আশা করা কঠিন। প্রতিষ্ঠানগুলো হয়তো সংস্কার করার কথা আমরা ভাবছি, কিন্তু প্রতিষ্ঠানে যে নজরদারির সংস্কারের কথা, প্রতিষ্ঠানের সংস্কারের কথা বলছি, কিন্তু নজরদারি ভিত্তিক যে সংস্কৃতি সেটার তো পরিবর্তন হয়নি। আপনি যেটা বলছেন যে যেমন আদালতের যে অরাজকতার বিষয়গুলো যেটি আলোচনায় এসেছে, সেই বিষয়গুলো প্রতিহত করার মতো যে ধরনের আইন প্রয়োগকারী সংস্থার সংস্কৃতি দরকার, সেটি কি আমাদের দেশে আছে কিনা সেটাও দেখার বিষয় আছে। যে ধরনের মামলা হওয়া উচিত, যে ধরনের মামলা করে আমাদের আইন প্রয়োগকারী সংস্থা অভ্যস্ত হয়ে গেছে, সেই ধরনের মামলাই তারা করছে, যার ফলে এটা যে সাস্টেনেবল না, বা এটা যে আসলে আদালতে আলটিমেটলি টিকবে কি টিকবে না, এবং এর মাধ্যমে যারা আসলে প্রত্যক্ষ হত্যার জন্য দায়ী তাদেরকেই বাস্তবে সুরক্ষার সুযোগ করে দেওয়া হচ্ছে কিনা সেটি খুব ভালো বিষয় আছে। এই সংখ্যাগুলো রয়ে গেছে, যে এগুলো নিয়ে আমাদেরকে চিহ্নিত করাটা অপরিহার্য, কিন্তু একই সাথে উদ্বিগ্ন হওয়ারও যথেষ্ট কারণ আছে, কিন্তু তাই বলে এই নয় যে আমরা আমরা আশাহত হওয়ার কোনো সুযোগ নেই, প্রয়োজন নেই। আমরা মনে করি সকলের সংঘবদ্ধ প্রয়াসে সরকারকে যারা সরকারের সহায়ক শক্তি, পিছনের শক্তি, বিশেষ করে ছাত্র জনতা যে ম্যান্ডেট, তাদের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সকল অংশীদার কাজ হবে। আমি বিশেষ করে রিপিট করবো, আমরা আশা করবো বাংলাদেশে এখন একটা রাজনৈতিক পট পরিবর্তনের উপরে নতুন যে রাজনৈতিক পট পরিবর্তনে যারা কর্ণধার হবেন, যারা নেতৃত্বে থাকবেন, আছেন, তাদেরকে অন্য কিছু বাদ দিল এই আন্দোলনের মূল চেতনাটাকে দয়া করে